বৌমা, এদিকে আসো। এই যে রসুনগুলো রাখলাম, একটু ছাড়িয়ে ফেলো তো। মা, আমি রসুন ছাড়াতে পারবো না। রসুন ছাড়িয়ে ছাড়িয়ে আমার নখগুলো খারাপ হয়ে যাচ্ছে। বিয়ের আগে আমার কি সুন্দর আঙুলের নখ ছিল, নখগুলো সব ভেঙে গেল। তাহলে এই যে মোচাটা রাখলাম, মোচাটা কেটে ফেলো। মা, আমি মোচাও কাটতে পারবো না। মোচা কাটলে হাত কালো হয়ে যায়। একটু সর্ষের তেল লাগিয়ে নাও না, হাত কালো হবে না। না, হাত কালো হয়ে যায়, আমি মোচা কাটতে পারবো না। তাহলে বেসিনের মধ্যে বাসনগুলো রয়েছে, বাসনগুলো মেজে ফেলো। মা, আপনার ছেলেকে বলেছি একটা ঘর মোছার লোক রাখতে, বাসন মাজার লোক রাখতে। আমি বাসন মাজতে পারবো না। আপনাকে কতদিন বলেছি যে সাবান দিয়ে আমার বাসন মাজতে ভাল লাগে না, লিকুইড আনতে বলেছি, আনেননি তো। দেখুন না আমার হাতে কেমন ঘা হয়ে যাচ্ছে বাসন মেজে মেজে। বাবা, তুমি কত বাসন মাজো গো? মাত্র তো কয়েকটা মাস বিয়ে হয়েছে, আমি তোমাকে দিয়ে সারাদিন বাসন মাজাই? না, তবুও ঘা হয়ে যাচ্ছে, লিকুইড আনবেন। একটা কাজের লোক ঠিক করুন, আমি বাসন মাজতে পারবো না। এই যে মুখের উপরে না করে দাও কী করে আমি জানি না। আমাদের সময় আমরা শাশুড়ি মার মুখের উপরে কখনো না করতে পারতাম না। সাহসী হতো না আমাদের। যদি কখনো খুব রাগ হতো, একটা দুটো কথা বলতাম, বাবা, শাশুড়ি মা কত কথা শুনিয়ে দিত। তাহলে আপনিও আমাকে কতগুলো কথা শুনিয়ে দিন না, আমি হজম করে নেব। তাহলে সারাদিন আমি কাজ করব, তুমি বসে থাকবে, তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, খারাপ তো লাগবেই, কিন্তু এত কঠিন কঠিন রান্না আমি করতে পারবো না। আমি তো রান্না করতে জানতাম না, এখানে এসে আপনার দেখে দেখে একটু একটু করে শিখছি। কিন্তু আপনি কি রান্না করেন? কচু শাক, থোড় ভাজা, মোচার ঘন্ট, সহজ সহজ রান্না করতে পারেন না? আলু পোস্ত, আলু ভাজা, এগুলো করতে পারেন না? এগুলো আমি করে দিতে পারবো। ঠিক আছে বৌমা, অত কথা বলার দরকার নেই। কালকে থেকে তোমাকে সহজ সহজ রান্না করতে বলবো, আর সহজ সহজ সবজি এনে কাটতে দেবো। ঠিক আছে, তাই করবেন।